এর সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। তো আমরা এই জিনিসটা আমাদের নোটিশই নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারের সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। স্যার, এইসব কাণ্ড বা ছিনতাই কাণ্ডগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে কিনা, আছে কিনা, এটা আমরা তদন্তে বোঝা যাবে। আমরা গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে, সেটা সরাসরি ছিনতাই করার সময় নয়, কিন্তু সংবাদের ভিত্তিতে তার আস্তানায় গিয়ে তার কাছে এই চাপাতি, ছুরি এগুলো পাওয়া গেছে এবং 6 লক্ষ টাকা বান্ডেল করা। এর নামটা মনে হয় টুন্ডাবাবু এরকম, আমি ঠিক ভুলে গেলাম। বাট ইন এনি কেস এই আমরা আনটিল উই ক্যান ইনভেস্টিগেট, আমরা ডেফিনেটিভ ওইভাবে বলাটা ঠিক হবে না, বাট উই আর ইন দি জব। স্যার, অপারেশন ডেভিল হান্ট যে আমরা উল্লেখযোগ্য কোনো অ্যাচিভমেন্ট দেখছি না, কি কারণ স্যার? ডেভিল হান্টটাও আসলে সন্ত্রাস, যারা সন্ত্রাস করে, সমাজ বিরোধী যারা, তাদের বিরুদ্ধেই আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে। আমাদের সারা দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কোঅপারেশন চাই, মানে হোয়ার এভার দের ইজ আপনারা আমাদেরকে জানান। আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পাচ্ছি। আমরা এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে উই আর ট্রাইং। আমি সারা রাত রাজশাহীতে থেকেও আই হ্যাভ বিন ইন টাচ উইথ দি পুলিশ কমিশনার। আমার মনে হয় যে উইল বি এবল টু রিডিউস দি ফেয়ার। স্যার, ডেভিল হান্টে আমরা যৌথ বাহিনীকে শুনেছি, কিন্তু যৌথ বাহিনীর কখনো টহল বা কার্যক্রম একত্রে আসলে দেখিনি। আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বাহিনী আসলে কাজ করছে, কিন্তু আসলে যৌথ উদ্যোগটা প্রয়োজন মনে করছে। আছে আসলে যৌথ বাহিনীতে হয় কি, আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে, কারণ পুলিশের কিন্তু এত বড় সাইজ না। আমাদের যে কম্পোনেন্টটা থাকে, একজন সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে, কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না। কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল। এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। উইল ট্রাই। স্যার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে উদ্বুদ্ধ পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য ডিফারেন্ট কোনো মোটিভ কাজ করতেছে কিনা আপনার কাছে? আসলে তো এগুলো সবগুলোই সাপোজিশন। এগুলো দিজ আর ডিফারেন্ট ওয়েজ টু লুক অ্যাট ইট। এটাও তো হতে পারে। আই মিন একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ, যে আমরা বিল্ড আপ দি স্টেবিলিটি, একটা গোষ্ঠী চাচ্ছে না। এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো। এটা তো খুব স্বাভাবিক, এবং সেটা পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আবার এমনিতে জাস্ট ক্রিমিনালস, যে এই সময়ে তারা হয়তো মনে করছে যে আমরা হিউম্যান রাইটসের সমস্ত আসপেক্টগুলো আমরা মেনে চলবো। তার মানে আগে যে তাদের একটা আতঙ্ক ছিল, হয়তোবা তারা ওইরকম চেষ্টা করছে যে এখন তো আমাদেরকে অ্যাটলিস্ট তারা ধরে আদালতে চালান দিয়ে দিবে, কিন্তু এর চাইতে বেশি কিছু করবে না। কিন্তু আমাদের যেটা করতে হবে, এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট, যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি কমিটমেন্ট।